হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার প্রিয় বন্ধুর স্ত্রীর হাত চেপে ধরেছে, সাদের স্ত্রীর হাত চেপে ধরেছে, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ধোঁকায় পড়ে আমার ভাই হযরতে সালাবা যখনই তার বন্ধুর স্ত্রীর হাত এভাবে চেপে ধরেছে, আমার ভাইরা হাতটা চেপে ধরার সঙ্গে সঙ্গে তার বন্ধুর স্ত্রী কয়, সালাবা তোমার বন্ধু বাড়িতে নাই, তোমার কাছে আমানত হিসাবে সবকিছু রেখে গিয়েছে, তোমার অন্তরে কি আল্লাহ তাআলার ভয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি তোমাকে দাঁড়াতে হবে না? কন্যা সুবহানাল্লাহ। তোমার বন্ধুর সামনে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে ঘরের দরজা দিয়ে বেরিয়ে বাহিরে চলে গিয়েছেন। বাহিরে চলে যাওয়ার পরে মাথাটা আসমানের দিকে উঁচু করে আমার ভাইরা সঙ্গে সঙ্গে পড়ছেন, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, ইয়া রব্বি আনতা আওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুল জুনুব। ও আসমানের মালিক আল্লাহ, আমি তো আমি আর তুমি তো তুমি। ওগো আল্লাহ, আমি তো তোমার নাফরমানি করতে করতে ধ্বংসের দ্বার প্রান্ত উপনীত হয়েছে আল্লাহ। ওগো আল্লাহ, আমি একজন গুনাহগার, আমি তো গুনাহ করতে ভালোবাসি আর তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। মেহেরবানি করে তুমি আমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইরা হতাশাগ্রস্ত হয়ে, অনুশোচিত হয়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কার কাছে যাওয়া যায়? আমার তওবার কোন রাস্তা আছে কিনা? আল্লাহর কাছে আমি ক্ষমা পাইবো কি পাইবো না? এই খেয়াল করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরতে আলীর কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলছেন, আলী ভাই, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, আমি তো একটি ভুল করে ফেলেছি। আমি ভুল করে আমার বন্ধুর স্ত্রীর হাত আমি এভাবে চেপে ধরেছি। আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করবে না? আপনার কাছে তওবা কবুলের কোন রাস্তা আছে কিনা আমাকে একটু জানাইয়া দেন। আমার ভাইয়েরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই না কথা বলেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালাবাকে বলতেছেন, ভাই সালাবা, সত্যি তুমি বড় ভুল করে ফেলেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, তোমার তওবার কোনো রাস্তা নাই, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না, আমার দরবার থেকে তুমি চলে যাও। আমার ভাইরা ব্যথিত অন্তর নিয়ে চিন্তা করেছেন, এবার আমি হযরতে ওমরের কাছে চলে যাব। হযরতে ওমরের কাছে গিয়ে মনের ব্যথা বেদনার কথাগুলো ওমরকে আমি খুলে বলবো, দেখি আল্লাহর কাছে তওবা কবুলের কোন রাস্তা আছে কিনা। আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাওয়ার পর ওমরের কাছে গিয়ে সব কিছু খুলে বলছেন যে, ভাই ওমর, আমি তো একটা নাফরমানি করেছি, আমি একটা ভুল করে ফেলেছি, যে ভুলের কারণে আমি তো লাঞ্ছিত, অনুশোচিত, আমার বড় ভয় হয়। তোমার কাছে, আপনার কাছে তওবা কবুলের কোন রাস্তা আছে কিনা। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, যেইনা হযরতে ওমরকে এই কথাগুলো খুলে বলেছেন, আমার ভাইরা সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে সঙ্গে সঙ্গে চেহারা একেবারে ফিরিয়ে আনিয়েছেন, চেহারা ঘুরিয়ে নিয়েছেন। যাও যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ পাক তোমাকে কখনোই তোমার তওবা কবুল করবে না। সত্যি সত্যি তুমি একটি বড় নাফরমানি করেছো, মারাত্মক একটি গুনাহ করেছো। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, পেরেশানি বাড়লো না কমলো? সবাই বলেন, পেরেশানি বাড়লো না কমলো? আলীর কাছে চলে গেলেন। আলী কয়, না সর্বনাশ, এটা তো মারাত্মক আমানতের একটু খেয়ানত, মারাত্মক আমানতের একটু খেয়ানত করেছো। আল্লাহ পাক কখনোই তোমাকে ক্ষমা করতে পারে না, আমার দরবার থেকে চলে যাও। ব্যথিত অন্তর নিয়ে এবার ওমরের কাছে গেছে, দেখি আমিরুল মুমিনিন ওমরের কাছে একটু যাই, ওমর যদি কোনো একটু তরিকা রাস্তাটা বাতলাইয়া দেয়, সে অনুপাতে আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে। আমার ভাইয়েরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিয়েছেন।
এবার টেনশনে হতাশাগ্রস্ত হয়ে ব্যথিত তরুণী অশ্রু সিক্ত নয়নে বারবার আকাশের দিকে তাকায় আর বলেন, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, ও আসমানের মালিক আল্লাহ, আমি তো আমি আর তুমি তো তুমি। আমার ভাইরা এবার চিন্তা করেছেন, নবীজির সব থেকে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, সুখে দুঃখের সাথী হলেন হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখি আবু বকরের কাছে যাই, কোন রাস্তা কোন তরিকা আছে কিনা। আবু বকর আমাকে কি সাজেশন দেয়? আবু বকরের কাছে যাওয়ার পরে আমার ভাইরা আবু বকরকে সব কিছু খুলে বললেন, ভাই আবু বকর, আমি তো নাফরমানি করে ফেলেছি। আমার বন্ধু সাদ তাবুক যুদ্ধে চলে গেছে, সে আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল তার মাল সামানা, ধন সম্পদ, টাকা পয়সা, তার স্ত্রীর সতীত্ব, সব কিছুকে আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল। আমি তো আমানতের খেয়ানত করার কারণে ভুল করে আমার বন্ধুর স্ত্রীর হাত এভাবে চেপে ধরেছি। আমি তো বড্ড নাফরমানি করে ফেলেছি। ভাই, তোমার কাছে তওবা কবুলের কোন রাস্তা আছে কিনা আমি সালাবা জানতে চাই। আমার ভাইরা আবু বকরকে যেই না বলেছেন, আবু বকর সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সালাবার কাছ থেকে চেহারাটা ফিরিয়ে আনিয়েছেন। আমার ভাইরা সালাবার কাছ থেকে চেহারা একেবারে ঘুরিয়ে আনিয়েছেন। কয়ে, যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না, আমার দরবার থেকে তুমি দূর হয়ে যাও। সত্যি সত্যি তুমি বড় নাফরমানি করেছো, গুনাহের কাজ করেছো। আমার ভাইরা, মুসলমান ভাইরা নিয়ে আমার কান্না বিজড়িত কণ্ঠে, দুশ্চিন্তা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার ভাইরা বারবার আকাশের দিকে দুহাত তুলে কাঁদছেন আর দোয়া করছেন, ইয়া রব্বি আনতা আওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুল জুনুব, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, ও আসমানের মালিক আল্লাহ, আমি তো নাফরমান, আমি তো গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে ফেলেছি। আল্লাহ, ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা এই খেয়াল করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। নিজের বাড়িতে কলিজার টুকরা সন্তান, একটা মেয়ে আছে, এতিম মেয়ে, কলিজার টুকরা মেয়ে, এতিম মেয়ে খানসানা। খানসানার কাছে গিয়ে বলতেছেন, মারে, কলিজার টুকরা সন্তান আমার, আমি তো বড্ড একটি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি তো আল্লাহর কাঠগড়ার আসামি হয়েছি। খানসানা, কলিজার টুকরা মেয়ে আমার, আর কোন আসামি তো হাত খোলা রেখে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন আসামি তো হাত খোলা রেখে চলতে পারে না। আসামির হাতটা বাঁধা হয়, তাদের হাতে হ্যান্ডকাপ পরিধান করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে গেছি রে মা। সুতরাং কোন আসামি যখন হাত খোলা রেখে চলতে পারে না, আমি তাহলে কেমনি করে হাত খোলা রেখে চলবো? ওই যে মোটা রশি দেখা যায়, কলিজার টুকরা সন্তান আমার, ওই মোটা রশি দিয়ে তুমি আমার হাতটা শক্ত করে তুমি আমার হাতটা বেঁধে দাও। আমি আমার বাধা হাত অবস্থায় চলাচল করতে চাই, যতক্ষণ না আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ না করছে, আমি আমার হাত কোনো ক্রমে আমি আর খুলব না। আমার ভাইরা, বাবার কথা মতো এতিম মেয়ে, ছোট্ট কালে মা মারা গেছে, বাবার কাছে লালিত পালিত, বাবার কথা অনুযায়ী মোটা রশি দিয়ে বাবার হাত শক্ত করে বেঁধে দিয়েছেন। আমার ভাইরা, ওই শক্ত বাঁধা হাত অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবার চলে গেছেন। উস্কো খুস্কো চেহারা নিয়ে হযরতে সালাবার চোখের পানিগুলো টপ টপ করে চোখ বেয়ে বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়তেছেন। আমার ভাইরা, কান্না বিজড়িত কণ্ঠে হাত বাঁধা অবস্থায় আল্লাহর হাবিবের সঙ্গে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সালাবাকে বলতেছেন, সালাবা, তোমার এই অবস্থা কেন? এই ভয়ানক অবস্থা কেন?
তুমি উস্কো খুস্কো চেহারা নিয়ে এমন অবস্থা কেন, তোমাকে এমন কেন দেখাচ্ছে? আমার ভাইয়েরা, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন নাফরমানি করেছি গো নবী। আমার বন্ধু সাদ জিহাদের ময়দানে চলে গেছেন, আমানতের খেয়ানত করে ফেলেছি, আমার বন্ধুর স্ত্রীর হাত আমি চেপে ধরেছি। শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি নাই নবী গো। আপনার কাছে তওবা কবুলের কোন রাস্তা আছে কিনা, যে তরিকায় তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিবে? আমার ভাইয়েরা, বিশ্বনবী, দু জাহানের বাদশা যিনি, রাহমাতুল লিল আলামিন, তিনি নবীজির কাছে যখন চলে গেছেন, আল্লাহর হাবিব সালাবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি পর্যন্ত চেহারা ফিরিয়ে নিয়েছেন। আমার ভাইরা, নবীজি তার কাছ থেকে চেহারাটা ফিরিয়ে নিয়েছেন। আমার ভাইরা, যেই না বিশ্ব নবী চেহারা ফিরিয়ে নিয়েছেন, সালাবার যেন দুঃখ কষ্টে হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের কাছে গেলাম, ওমরের কাছে গেলাম, আলীর কাছে গেলাম, কোনো অপশন নাই। দু জাহানের বাদশাহ যিনি, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদে আরবি, শেষ আশা ভরসার জায়গা, সেটাও আমার রক্ষা হলো না। সেখান থেকেও আমাকে নিরাশ হতে হলো। তার মানে হলো সত্যি সত্যি আমার এই নাফরমানিটা বড় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ আমাকে আর ক্ষমা করবে না। আমার ভাইয়েরা, তারপরে বিশ্ব নবীর দরবার থেকে বিমুখ হয়ে ফিরে সালাবা চলে যাচ্ছেন, হাত বাঁধা অবস্থায় আকাশের দিকে তাকাচ্ছেন, আর বারবার বলতেছেন, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, ইয়া রব্বি আনতা আওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুল জুনুব। ও আসমানের মালিক আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমি গুনাহ করতে ভালোবাসি গো আল্লাহ, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। মেহেরবানি করে তুমি আমার জীবনের তামাম গুলো গুনাহ মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সালাবা কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করছেন। নবীজির দরবার থেকে সালাবা যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে প্রেরণ করেছেন। জিবরিল সঙ্গে সঙ্গে এসে নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা কি আপনার বান্দা নাকি আল্লাহ তাআলার বান্দা? সালাবাকে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, ভাই জিবরাইল, সালাবা তো আমার বান্দা নয়, সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর সালাবাকে আল্লাহ পাকের, সালাবা আল্লাহ পাকের ওই বান্দা। কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা যদি আল্লাহ তাআলার বান্দা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে এতটাই, সালাবার তওবা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, সালাবার তওবা আল্লাহর কাছে এতটাই আনন্দের হয়েছে, পছন্দনীয় হয়েছে। আমার ভাইরা, সালাবার তওবা যদি মদিনার সমস্ত লোকদের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মদিনা ওয়ালাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। জলদি করে আপনি সালাবাকে ফিরিয়ে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে ঘোষণা করে দিল, আমার সাহাবীরা তোমরা কে আছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী এবং সালমান ফারসি, তোমরা জলদি করে সালাবাকে ফিরিয়ে নিয়ে আসো, কারণ জিবরিল বলেছেন সালাবার তওবা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক সালাবাকে ফিরে আনার জন্য বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ফিরানোর জন্য মদিনার অলিতে গলিতে, মক্কার পাহাড়ে পর্বতে, নদী নালায়, প্রত্যেকটা জায়গাতে
তালাশ করতেছে, কিন্তু কোথাও সালাবাকে আর পায় না। সালাবা কোথাও নাই আমার ভাইয়েরা। এক পর্যায়ে মদিনার অনুকূলে যাওয়ার সময় মদিনার কিছু কৃষক লোকেরা দেখেন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছেন আমার ভাইয়েরা। তখন তাদেরকে লক্ষ্য করে বলেছেন, ও মদিনার লোকেরা, তোমরা কি এমন একজন যুবককে দেখছো নাকি? যদি এমন একজন যুবককে তোমরা দেখে থাকো তাহলে তোমরা তার লোকেশনটা আমাদেরকে একটু দাও। মদিনার লোকেরা কয় না, তোমরা কি ওই যুবকের কথা বলছো যে যুবকটা আল্লাহর জাহান্নামের ভয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য আমার ভাইরা সারাটা দিন কোথায় থাকে, কি খায়, কি পরে আমরা কিছুই জানি না। যখন রাত্র গভীর হয়ে যায় এই পাহাড়ের পাদদেশে এসে এই গাছের গোড়ায় আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা অবনীত চিত্তে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে আর দুহাত তুলে আল্লাহর কাছে বলে, ইয়া রাব্বি আনা আনা ওয়া আনতা আনতা, ইয়া রাব্বি আনতা আওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুল জুনুব। একজন যুবক এত কাঁদে, রাত্রিবেলা এত কাঁদে, তার কাদার কারণে আমাদের পশু পাখি এবং আমরা কেউ ঘুমাতে পারি না। তোমরা কি ওই যুবকের কথা বলছো নাকি আমার ভাইয়েরা? সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যুবকের কথাই বলতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা বললেন, দাঁড়াও, যদি ওই যুবকের তালাশ যদি তোমরা করো তাহলে এখানে তোমরা আত্মগোপন করে থাকো, এখানে তোমরা লুকে থাকো। যখন রাত্র গভীর হয়ে যাবে প্রতিদিনের নাই ওই আজকের দিনেও ওই যুবকটা এই পাহাড়ের পাদদেশে এসে এই গাছের চূড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আমার ভাইয়েরা, সত্যি সত্যি দেখা গেল রাত্র যখন গভীর হয়ে গেল, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাঁধা অবস্থায় আমার ভাইয়েরা পাহাড়ের পাদদেশে এসে ওই গাছের গোড়ায়, গাছের চূড়ায় আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা অবনত চিত্তে শুধু হাউমাউ করে কান্নাকাটি করতেছেন আমার ভাইয়েরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা অবস্থায় সালাবার কাছে গেলেন। সালাবার কাছে যাওয়ার পরে তার পিঠের উপরে হাতটা বুলিয়ে দিচ্ছেন আমার ভাইয়েরা। তার পিঠের উপরে, কাঁধের উপরে হাতটা সুন্দর করে বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন, ও সালাবা, আল্লাহ পাক তোমার তওবা কবুল করেছেন। সালাবা, তুমি তোমার মাথা জমিন থেকে তুমি তোমার মাথা উঠাও। আল্লাহ পাক তোমার তওবা কবুল করেছেন এবং বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমাদেরকে তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছেন। হযরতে সালাবা মাথা উঠাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই গভীর রাত্রিতে, মদিনার গভীর রাত্রিতে আমার ভাইরা একেবারে মসজিদে নববীর দিকে যাত্রা শুরু করেছেন। আমার ভাইরা মসজিদে নববীর দিকে যাত্রা শুরু করেছেন। রাত্র গভীর হয়ে গিয়েছে। মসজিদে নববীতে যাইতে যাইতে একেবারে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিয়ে ফেলেছেন। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। একেবারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে একামত শেষ হওয়ার পরে বিশ্বনবীর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধার পরে, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সূরা ফাতিহা পাঠ করলেন। পিছনে হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, তার সামনে ওমর, তার সাইডে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। আমার ভাইরা, এবং হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়িয়ে গেলেন। নবীজি সূরা ফাতিহা পাঠ করার পরে প্রথম রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা পড়ছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না এই আয়াত এক আয়াত পড়েছেন, আলহাকুমুত তাকাসুর,
এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাবা মসজিদে নববীর কাতারের মধ্যে, মসজিদে নববীর মধ্যে আমার ভাইরা এত চিৎকার দিয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠেছেন, পুরা মসজিদে নববী একেবারে কান্নার রোল পড়ে গেছেন আমার ভাইরা। দ্বিতীয় আয়াত যখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সালাবা আরো বেশি চিৎকার দিয়ে কান্নাকাটি করে ডুকরে ডুকরে কেঁদে ওঠে আমার ভাইরা। সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মধ্যে একেবারে বেহুশ হয়ে পড়ে গেছেন আমার ভাইরা। সহ্য করতে পারে নাই হযরতে সালাবা, সহ্য করতে পারে নাই আমার ভাইরা। আল্লাহর হাবিব নামাজ শেষ করে বলতেছিল, আমার সাহাবীরা তোমরা তাড়াতাড়ি দেখো আমার সালাবার মুখে একটু পানি ছিটিয়ে দাও। ও আমার সাহাবীরা তোমরা তাড়াতাড়ি আমার সালাবার মুখে একটু পানি ছিটিয়ে দাও, সালাবাকে হুশ থেকে তোমরা ফিরাও আমার ভাইরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার মুখের কাছে কানটা এগিয়ে নিয়েছেন আমার ভাইরা। হযরতে সালমান ফারসি খবর নিয়ে দেখেন কানটা সালাবার মুখের কাছে নিয়েছেন আমার ভাইরা। কান নেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী সালাবা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার ভাইরা নবীজি হাউমাউ করে কাঁদলেন, নবীজি চোখের পানিগুলো দরদর করে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা তাড়াতাড়ি করে সালাবাকে তোমরা গোসল করিয়ে দাও, সালাবাকে কাফনের কাফন তোমরা পরিধান করে দাও। সালাবার দাফন কাফন হয়ে গেল, জানাজা নামাজের জন্য প্রস্তুতি হচ্ছে। সালাবার জানাজা নামাজের প্রস্তুতি হয়ে গেল আমার ভাইরা। জানাজা শেষ করার পরে যখন সালাবাকে কবরস্থ করার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় আমার ভাইরা, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে হাঁটি হাঁটি পা পা করে সালাবাকে কবরস্থ করার জন্য কবরস্থানের দিকে যায়। এই দৃশ্য যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলোকন করলেন আমার ভাইরা, এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে কবরস্থ করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি বিষয় লক্ষ্য করেছি, যখন আপনি সালাবাকে কবরস্থ করার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন, তখন আমি লক্ষ্য করে দেখলাম আপনি পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটি হাঁটি পা পা করে আপনি কবরের স্থানের দিকে যাচ্ছেন, পায়ের গোড়া আপনার জমিনে ঠেকে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইরা হযরত ওমর কি বললেন, ওমর আমি যখন পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে যখন আমি সালাবাকে কবরস্থ করার জন্য যাচ্ছি, আমি এই কারণে যাচ্ছি, সালাবার তওবাটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, এতটাই কবুল হয়েছে, যার কারণে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতারা এই দুনিয়ার জমিনে সালাবার জানাজার মধ্যে শরীক হয়েছেন। আমি নবীজি জমিনে পাটা ঠেকায় ঠেকায় হাঁটবো, এতটুকু জায়গা আমার জন্য ফাঁকা নাই। ও আমার সাহাবীরা, সালাবার উপরে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন, এতটাই খুশি হয়েছেন, সালাবার তওবাটা আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছে, যার কারণে তার তওবা যদি মদিনার লোকদের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তামাম মদিনা ওয়ালাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে কি রকম ভাবে আল্লাহর কাছে তওবা করেছেন,